ডিয়ার ভিউয়ার্স, আরও একবার স্বাগত আমার ইউটিউব চ্যানেল সুশান্তোস বেসিক ইংলিশ গ্রামারে। আজকে আমাদের আলোচ্য বিষয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা পয়েন্টার। কাদেরকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি, তাদেরকে কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব, সব কিছুই আমরা এই ক্লাসের মধ্যে স্টেপ বাই স্টেপ আলোচনা করেছি। তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই আশা রাখি। এবং অবশ্যই যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। চলো আমরা শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা কাদেরকে বলবো, এদেরকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব, সবই আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করব। তো ক্লাস শুরুর আগে তোমাদের সবার কাছে আমার অনুরোধ, তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তোমাদের ক্লাস টেবিলের পরীক্ষা, কম্পিটিশন পরীক্ষা সব জায়গাতে ভীষণভাবে কাজে লাগবে এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এদের ব্যবহার। এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো চলো আমরা শুরু করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে যদি আমরা খুব সহজ ভাষায় বলতে চাই তো প্রোনাউন কারা? প্রোনাউন হচ্ছে যারা নাউনের পরিবর্তে বসে, যাদেরকে আমরা নাউনের পরিবর্তে বসাই। নাউনকে বারবার রিপিট না করে আমরা যে শব্দটাকে ব্যবহার করি সেন্টেন্সে তাকেই আমরা প্রোনাউন বলি। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও কিন্তু সেই পার্সোনাল প্রোনাউনেরই একটা অংশ, যাদেরকে আমরা নাউনের পরিবর্তে কোনো সেন্টেন্সে ব্যবহার করব। ওকে, তো দেখো এখানে আমি পয়েন্টার বলে আরেকটা কথা লিখে রেখেছি, যেটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারা। নামটা হয়তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন একটু ভারী ভারী নাম, এটাকে আরও সহজভাবে বুঝতে গেলে তোমরা দেখবে যারা পয়েন্ট করে, পয়েন্ট মানে হচ্ছে যারা কোনো কিছুকে নির্দেশ করে দেখায় এটা ওটা, এদেরকেই আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলি। তো মূলত যে কটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা সচরাচর পাই আমাদের বিভিন্ন রকম বাক্যে, বিভিন্ন বইতে, লেখাতে, সেগুলোর মধ্যে খুব কমন হচ্ছে আমরা দিস পাই, টিএইসিএসি দিস পাই, টিএইসএটি দ্যাট পাই, টিএইসওএসি দোজ পাই। আবার দেখো আমরা কিন্তু সাচ এটাকেও পাই, SUCH। আমরা দ্য সেমকে পাই অ্যাজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অনেক সেন্টেন্সে আমরা পাই। আমরা দেখব তাদেরকে আমি ইউজ করি। আমরা ওয়ান পেতে পারি, আমরা ওয়ান্স পেতে পারি, আবার সোকেও পেতে পারি। তাহলে বিষয়টা হচ্ছে প্রথমত আমরা দেখব দিস, দ্যাট এবং দোজ, এই চারটে যেগুলো খুব কমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমরা সবাই জানি, সবাই ব্যবহার করি। এদেরকে আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব, কখন এদেরকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো, চলো আমরা দেখি। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যারা পয়েন্ট আউট করে, যারা কোনো কিছুকে নির্দেশ করে দেখায়। তো দেখো, তুমি দিস, দ্যাট, দিস, দোস, এগুলোর আশা করি মানে প্রত্যেকেই জানো। দিস মানে হচ্ছে এটা, দ্যাট মানে হচ্ছে ওটা। দেখো, দিস মানে আমরা কাছের কোনো জিনিস যখন আমরা একটাকে বোঝাই। ধরো তোমার কাছে এমন কোনো জিনিস আছে, ধরো তোমার কাছে বই আছে, তোমার কাছে হয়তো তোমার স্কুলের ব্যাগটা রয়েছে, তোমার কাছে তোমার হয়তো কলমটা রয়েছে। তো তুমি বলছো দিস, যা তুমি আঙুল দিয়ে দেখো, আমরা কিন্তু পয়েন্ট করছি আঙুল দিয়ে, আমরা আঙুল দিয়ে দেখাই। তো যে সমস্ত জিনিস কাছে আমরা একটাকে আঙুল দিয়ে দেখাই, দিস পেন, দিস পেন্সিল, দিস ডাস্টার, তো যেগুলো আমার কাছে আছে সেই ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। আর দিস ঠিক তার প্লুরাল নাম্বার, কাছে যখন অনেকগুলো থাকে তাকে আমরা দিস ব্যবহার করি। যেমন ধরো দিস বুকস, কাছে হয়তো অনেকগুলো তোমার বই আছে, তুমি বলতে পারো এই বইগুলো। আবার দেখো দ্যাট, দ্যাট মানে ওটা, তুমি দেখো অনেক দূরে তোমার থেকে হয়তো কিছু রয়েছে, তুমি আঙুল দিয়ে দেখাও ওটা, ওই পেন্সিলটা, ওই বইটা, ওই পাখিটা, এই যে দ্যাট, যেখানে তুমি একটা বোঝাচ্ছ। আর দোজ ঠিক একই ব্যাপার, প্লুরাল নাম্বার, যখন তুমি অনেকগুলো বোঝাচ্ছ দূরে কোনো কিছু। ধরো দেখা আছে দোজ বয়েজ, ওই বালকগুলো, তুমি আঙুল দিয়ে দেখালে। তাহলে আমরা বুঝতে পারলাম যে দিস এবং দিস বা দ্যাট এবং দোজ এরা ব্যবহৃত হয় কোথায় কোথায়, যখন তোমার কাছে কোনো কিছু আছে তখন তুমি একটা থাকলে পারে দিস ব্যবহার করবে, অনেকগুলো থাকলে দিস ব্যবহার করবে। যেমন তুমি বলতে পারো দিস ইজ এ পেন, মানে তোমার কাছে একটা পেন আছে, তুমি ওই পেনটাকেই বোঝাচ্ছ দিস ইজ এ পেন। তাহলে দিস আমরা মূলত ব্যবহার করি আঙুল দিয়ে দেখাই এবং যেটা আমাদের কাছে থাকে সেক্ষেত্রে, একটার ক্ষেত্রে। আর দিস আমরা কখন ব্যবহার করব, যখন আমাদের কাছে অনেকগুলো জিনিসকে আমরা বোঝাই।
দিস আর বুকস। ধরো তোমার কাছে হয়তো অনেকগুলো বই আছে, তুমি সেগুলোকে দিস আর বুকস বলছো, তোমার কাছের অনেকগুলো বই। ঠিক একইভাবে ধরো তুমি দূরে কোনো একটা পাখিকে দেখাচ্ছ, তো দ্যাট ইজ এ বার্ড। মানে তুমি হয়তো অনেক দূরে একটা কোনো পাখিকে দেখাচ্ছ, দ্যাট ইজ দ্য বার্ড, আঙুল দিয়ে দেখাচ্ছ। তো দূরে কোনো কিছু একটা হলে আমরা দ্যাট ব্যবহার করি। ঠিক সিমিলারলি যদি দূরে অনেকগুলোকে কিছু বোঝাই, তো সেক্ষেত্রে আমরা দোজ ব্যবহার করব। ধরো দোজ আর বার্ডস, মানে তুমি দূরে অনেকগুলো পাখিকে দেখালে, ওইগুলো পাখি, দোজ আর বার্ডস, বা ওই পাখিগুলো। তো আমরা বুঝতে পারলাম যে কাছে যখন আমরা একটা কোনো কিছুকে বোঝাই তখন দিস ব্যবহার করি, কাছে যখন অনেকগুলোকে বোঝাই তখন আমরা দিস ব্যবহার করি। আবার যখন দেখো আমরা দূরে একটাকে বোঝাই তখন আমরা দ্যাট ব্যবহার করি। ঠিক পয়েন্ট কথাটা মাথায় রাখো, পয়েন্টার। যখন আমরা দূরে কোনো কিছুকে পয়েন্ট করি, নির্দেশ করি, আঙুল দিয়ে দেখাই, তখন আমরা দোজ ব্যবহার করি। এই হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ, এদের একটা আমি দেখালাম। আবার একটা দেখো, আর একটা পদ্ধতিতে আমরা দিস দ্যাট ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে ধরো খুব মজার জিনিস, তুমি যদি একটা কোনো সেন্টেন্স পাও, ধরো একটা সেন্টেন্সে তুমি দেখলে দুটো নাউন দেওয়া আছে, ওকে? ধরো তুমি একটা বাক্য, এই বাক্যটা তুমি পেলে, তো এই বাক্যে দেখো মেন একটা নাউন, আবার দেখো মানে একটা নাউন। এবার তোমার মনে হলো যে এরপরে তোমাকে আর দুখানা সেন্টেন্স দিস কিংবা দ্যাট ব্যবহার করে লিখতে হবে। তো সেক্ষেত্রে দিস কিংবা দ্যাট কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না। এখানে একটা গ্রামাটিক্যাল নিয়ম আছে, সেই নিয়মটাকে আমাদের ফলো করতে হবে। ফলো করে দেখো, ধরো আমি এখানে বলছি মানি, তাহলে এই যে মেন অ্যান্ড মানি দুটোই কিন্তু আমাদের খুব প্রয়োজন চলতে গেলে পারে, তাই না? টাকাও প্রয়োজন, আবার মানুষও প্রয়োজন আমায় চলতে গেলে। টাকা দেখো, যত আমাদের আমাদের জীবনে টাকা থাকলে পারে হাতে, আমরা প্রচুর অপরচুনিটি পাই, সুযোগ পাই বিভিন্ন রকম কাজ করার, আরও জীবনে ফ্লারিশ করার অনেক অপরচুনিটি পাই। আবার দেখো বাঁচতে গেলে আমাদের মানুষও দরকার। আমি যদি একা বাঁচতে চাই কখনো বাঁচতে পারবো না, আমাদের সঙ্গে নিশ্চয়ই আরও অনেক মানুষের প্রয়োজন পড়বে। তাহলে মেনও এসেন্সিয়াল, নেসেসারি, মানিও নেসেসারি। এবার তুমি বলতে চাইছো মানি কী কারণে নেসেসারি, মানি কেন দরকার, তুমি হয়তো এটাকে দিস দিয়ে বলতে চাইছো বা দ্যাট দিয়ে বলতে চাইছো। তুমি কিন্তু দিস কিংবা দ্যাট তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারবে না। এখানে দেখো প্রথমে মেন দেওয়া আছে, তারপরে মানি দেওয়া আছে। তাহলে যে দুটো নাউন ব্যবহার করা আছে, প্রথমে ধরে নিচ্ছি এটা 1 নম্বর নাউন, এটা 2 নম্বর নাউন। দিস এবং দ্যাট ব্যবহারের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, যদি আমরা এখানে দিস ব্যবহার করি তাহলে সেকেন্ড নাউনটার সঙ্গে আমাকে দিস ব্যবহার করতে হবে, আর প্রথম নাউনটার সঙ্গে দ্যাট ব্যবহার করতে হবে। তাহলে কি দাঁড়ালো, যে একই সেন্টেন্সে যদি দুটো নাউন থাকে এবং সেই দুটো নাউন সম্বন্ধে যদি আমরা পরবর্তী আরও দুটো বা তিনটে সেন্টেন্সে এদেরকে ব্যবহার করতে চাই, আর একটা কোনো বাক্যে, ধরো তুমি বলছো যে এখানে তুমি বলছো মানি গিভস অপরচুনিটি, এরকম তুমি বলছো। তো কি বলতে চাইছো তুমি, যে তুমি বলতে চাইছো যে এই বাক্যটা পরে কিন্তু আমি আরেকটা বাক্য লিখলাম মানি দিয়ে, আমি এখানে মানি লিখবো না, আমি এখানে মানির প্রোনাউন ইউজ করব। তোমায় কিন্তু এখানে দিস ব্যবহার করতে হবে। আবার তুমি বলতে চাইছো মেন গিভ আস স্ট্রেংথ, ধরো তোমাকে মানুষ অনেক শক্তি যোগায়, তোমার কাছে যদি অনেক মানে মানুষের একটা পাওয়ার থাকে, যে তোমার সঙ্গে অনেক মানুষ আছেন, তাহলে তোমার একটা স্ট্রেংথ, একটা শক্তি তোমার সঙ্গে সবসময় থাকবে, যে আমার সঙ্গে এতগুলো লোক আছে, কোনো বিপদে আপদে পড়লে এরা আমাকে হেল্প করবে। তাহলে তুমি যদি এই বাক্যটা, এই বাক্যের ঠিক পরে, মানে এই বাক্যটাকে ধরে নিচ্ছি বেস বাক্য, তারপর আমি আরও দুখানা বাক্য লিখছি আর কি, ধরো একটা প্যারাগ্রাফ টাইপের হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই যে মেনটা, এই মেনের জায়গায় কিন্তু আমি দিস লিখতে পারবো না, আমাকে দ্যাট লিখতে হবে। ওকে, তার মানে কি দাঁড়ালো, দিস এবং দ্যাট ইউজ করার সিস্টেমটা হচ্ছে, যদি একটা সেন্টেন্সে দুটো নাউন থাকে, দ্বিতীয় নাউনটার ক্ষেত্রে আমরা তার প্রোনাউন হিসাবে দিস ব্যবহার করতে পারি, আর প্রথম নাউনটার ক্ষেত্রে তার প্রোনাউন হিসাবে আমরা দ্যাট ব্যবহার করতে পারি। এবার তোমার যদি মনে হয় যে আমি এই বাক্যটাকে, সাপোজ আমি এটাকে এ নাম্বার সেন্টেন্স দিচ্ছি, এটাকে বি নাম্বার সেন্টেন্স দিলাম, তোমার যদি মনে হয় যে তাহলে কি আমাকে এ আর বি এরমভাবে লিখতে হবে, যে আগে দিস তারপরে দ্যাট, এরকম কোনো সিস্টেম নেই। তুমি যদি মনে করো যে এই সেন্টেন্সটাকে তুমি বিটাকে আগে লিখতেই পারো, তুমি মনে করো যে আমি এ নাম্বারটা পরে লিখবো, ইউ ক্যান ডু দিস, নো প্রবলেম। ক্লিয়ার? তাহলে আমরা মূলত এই দুটো জিনিস দেখলাম, যে দিস দ্যাট বা দিস, তুমি এখানে যদি আবার প্লুরাল নাম্বার থাকে, ধরো এখানে হয়তো মানি নেই, অন্য কিছু আছে, প্লুরাল নাম্বারে কোনো নাউন আছে, তখন তুমি এখানে দিসের জায়গায় দিস ব্যবহার করবে, টিআইসিএসি। আবার যদি এখানটায় মেনের জায়গায় অন্য কিছু থাকে, তুমি এখানে দ্যাট ব্যবহার জায়গায় দোজ ব্যবহার করতে পারো। ওকে, মানে এটাই হচ্ছে দিস কিংবা দ্যাট বা দিস কিংবা দোজের ব্যবহারের পদ্ধতি। ওকে, এবার আমরা দেখবো সাচ, SUCH। দেখো সাচ কিন্তু আমরা অনেক সময় দেখি কোনো সেন্টেন্সে ইউজ হয় অ্যাজ অ্যান অ্যাডভার্ব, কোথাও অ্যাজ আ প্রোনাউন। তো এখানে আমরা দেখবো কীভাবে আমরা সেন্টেন্সে সাচকে অ্যাজ আ প্রোনাউন, মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবে ইউজ করতে পারি। দেখো একটা সেন্টেন্স দেখো, তাও তুমি বলছো আই হ্যাড বিন
ইনভাইটেড টু এ পার্টি অ্যান্ড ওয়াজ নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না, হোয়াট হ্যাপেন্ড ইন such an occasion। তো এই বাক্যটার মধ্যে ফলো করো, আমি কিন্তু বলতে চাইছি যে আমি একটা পার্টিতে ইনভাইটেড হয়েছিলাম, কোনো একটা সময় হয়েছিলাম, তো সেই পার্টিতে কি কি ঘটলো, এরকম একটা অকেশনে কি কি ঘটতে পারে আমার এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না। আই ওয়াজ নট শিওর হোয়াট হ্যাপেন্ড, কি ঘটলো এখানটায় আমি ঠিক বুঝতে পারলাম না, এরকম একটা পার্টিতে আমি গিয়েছিলাম আর কি। তো সাচ অ্যান অকেশন মানে এইরকম একটা পার্টি, তো সাচ অ্যান অকেশন এরকম একটা পার্টি বলতে এখানে দেখো কোন নাউনকে ইন্ডিকেট করা হচ্ছে, পার্টিকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে সবসময় সাচ যখন প্রোনাউন হবে কোনো সেন্টেন্সে তখন জানবে সাচ কিন্তু কোনো একটা নাউনকে বা কোনো একটা ফ্রেজকে, নাউন ফ্রেজকে হতে পারে, ঠিক আছে, তাকে ইন্ডিকেট করছে, তাকে পয়েন্ট আউট করছে। এবার আমরা দেখব ওয়ান এবং ওয়ান্স। কোথায় আমরা ওয়ান ব্যবহার করি অ্যাজ এ প্রোনাউন এবং কোথায় ওয়ান্স ব্যবহার করি। তো কিছুই নয়, ওয়ান হচ্ছে একটাকে বোঝাবে আর ওয়ান্স একের বেশি যাদেরকে বোঝাবে। তো দেখো প্রোনাউন তো নাউনের পরিবর্তে বসবে। তো তুমি যখনই দেখবে একটা সেন্টেন্সে কোনো একটা নাউনকে তার পরিবর্তে আমরা ওয়ান ব্যবহার করছি মানে একটার ক্ষেত্রে, তখন আমি তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। আবার যখন তুমি দেখবে অনেকগুলো ক্ষেত্রে আমরা ওয়ান্স ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তাহলে বুঝতে পারবে। দেখো তুমি বলছো হি গট দ্য প্রাইজ লাস্ট ইয়ার ফুল স্টপ বাট হি কুড নট গেট ওয়ান দিস ইয়ার। তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমি কিন্তু এখানে ওয়ান ব্যবহার করলাম। এখানে এই যে ওয়ান, এই কথাটা কিন্তু এর যে প্রিসিডিং যে নাউনটা, প্রিসিডিং মানে হচ্ছে আগে, এই প্রাইজটাকে বোঝাচ্ছে। মানে সে গত বছর একটা পুরস্কার পেয়েছিল, দ্য প্রাইজ পুরস্কারটা পেয়েছিল, বাট এই বছর হি কুড নট গেট ওয়ান, তার মানে এই বছর সে কিন্তু একটাও পেল না, তার মানে একটাও প্রাইজ পেল না। তাহলে এই ওয়ানটা কিন্তু এখানে এই প্রাইজকে বোঝাচ্ছে। তাহলে যখন দেখবে ওয়ান বা ওয়ান্স কোনো তার আগে লেখা আছে এরকম কোনো নাউনের সম্বন্ধে বোঝাচ্ছে, তখন ওই ওয়ান বা ওয়ান্সটা কিন্তু হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একটা ওয়ান্স দিয়ে দেখো, তখন তুমি বলছো দ্য বুকস ইউ সেন্ট মি, যে বইগুলো তুমি আমাকে পাঠিয়েছিলে, আর নট, হয়তো বলছো গুড ওয়ান্স। তাহলে আমি এখানে দেখো বুকস অনেকগুলো বললাম বলে কিন্তু এখানে ওয়ান্স বললাম, এখানে প্রাইস একটা ছিল বলে এখানে ওয়ান ছিল। তাহলে এখানে দেখো এই ওয়ান্স কিন্তু বোঝাচ্ছে এই বুকসগুলোকে। মনে করে দেখো বইগুলো যেগুলো তুমি আমাকে পাঠিয়েছিলে সেগুলো ভালো বই নয়, তাহলে নট দ্য আর নট গুড ওয়ান্স, তার মানে আর নট গুড বুকস। তাহলে এই ওয়ান্স কিন্তু এখানে বুকসকে বোঝাচ্ছে। তাহলে এই ওয়ান্স কিন্তু এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, দ্য সেম এই প্রোনাউনটা এখন বর্তমানে ব্যবহৃত হয় সাধারণত আর কি, আমরা কোনো লিগ্যাল ডকুমেন্টের ক্ষেত্রেই কিন্তু আমরা দ্য সেম ওয়ার্ডটা ব্যবহার করি, এটা মনে রাখবে। যেমন ধরো শুধু এটাই মনে রাখবে যে দ্য সেম এই প্রোনাউনটা আমরা কোনো লিগ্যাল এগ্রিমেন্ট বা লিগ্যাল ডকুমেন্টের ক্ষেত্রে ব্যবহার করব। সাপোজ যেমন ধরো তুমি একটা বাক্য বলছো, প্লিজ শো দ্য ডকুমেন্ট, পরে বাক্যটা বলছো আই ওয়ান্ট টু সি দ্য সেম। তার মানে এই যে এখানে দ্য সেম কথাটা, আমি ওই একই, সেম মানে একই, আমি ওই একই ডকুমেন্টটা দিতে চাই। কোন ডকুমেন্টটা? যে ডকুমেন্টটা আমি তোমাকে আনতে বলছি, প্লিজ শো দ্য ডকুমেন্ট। তাহলে এই ডকুমেন্ট সম্বন্ধে কিন্তু এই সেমটা বোঝাচ্ছে। তাহলে এই ডকুমেন্টের যেহেতু প্রোনাউন এটা, তো দ্য সেম হচ্ছে এখানটায় তুমি বলতে পারো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আসছে সো। সোকে আমরা খুব ইজিলি মনে রাখতে পারি যে তিনটে ভার্ব, সে, টেল আর থিঙ্ক, এই তিনটে ভার্বের পরে আমরা যে
যখনই দেখবো সো আছে জানবো সোটা হচ্ছে প্রোনাউন। কেমন দেখো, আই সে সো, তোমরা এরকম বাক্য বহু পাও, বিভিন্ন জায়গাতে পাও আই সে সো, ঠিক আছে। আলাদা বললো যে আই থিঙ্ক অ্যান্ড টেল সো। এই যে বাক্যটা দেখো, আমি ভাবলাম এবং এমনটাই বলি আর কি, আমি ভাবি বা এমনটা বলি, আই থিঙ্ক অ্যান্ড টেল সো। তো এই যে ব্যাপারটা, আমরা কিন্তু থিঙ্ক এবং টেলের পরে যে সো ইউজ করছি, এই সোটা কিন্তু হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, তো জেনারেলি সে, টেল এবং থিঙ্ক এদের পরে আমরা যখনই সো পাবো, তো সোটা হবে হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার দেখো, এই যে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বললাম, তো এখানে একটা কথা সবসময় খেয়াল রাখবে, এই যে আমরা যে প্রোনাউনগুলো এতক্ষণ ধরে পেলাম, ধরো আমরা দিস পেয়েছি, ধরো আমরা দ্যাট পেয়েছি, ধরো আমরা দোজ পেয়েছি বা দিস পেয়েছি, ধরো আমরা টিএইস ওএসি দোজ পেয়েছি, ধরো আমরা সাস পেয়েছি, এনিওয়ে। তো এই যে এই সমস্ত প্রোনাউনগুলো যখন কোনো সেন্টেন্সে একা একা থাকে, তার মানে দিস যদি কোনো সেন্টেন্সে একা একা থাকে, যেমন ধরো তুমি বলছো দিস ইজ এ পেন, এই বাক্যটা দেখো দিস কিন্তু একা একা আছে, একা একা মানে হচ্ছে ওর সাথে কিন্তু আর কোনো নাউন টাউন কেউ নেই। তো এই যে যখন দিস কোনো সেন্টেন্সে একা একা থাকে, বা দ্যাট কোনো সেন্টেন্সে একা একা থাকবে, বা দিস এরকম ধরনের কোনো বাক্য, তো তুমি বলছো দিস আর পেন্স বা দোজ আর বার্ডস এরকম ধরনের, তখন কিন্তু এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বাট যদি কখনো দেখো যে এদের পরে দিস, দ্যাট, দিস, দোজ, সাচ এদের পরে কোনো নাউন বসে আছে, তখন তুমি জানবে তখন কিন্তু এদের নাম আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকবে না, তখন এরা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো, দিস বুক ইজ গুড, এরকম তুমি কোনো বাক্য বললে, এখানে কি দিস একা আছে? দেখো দিস কিন্তু এখানে একা নেই, দিসের পরে কিন্তু একটা বুক রয়েছে, নাউন। তাহলে এই বইটাকে যদি আমরা ধরি নাউন, তাহলে এই বইটার সম্বন্ধে কিন্তু বলছে, কোন বইটা? এটা, দিস। তাহলে দিস কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, তো ইট ইজ কল্ড ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে সবগুলোই ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের হবে। দ্যাটের ক্ষেত্রে হতে পারে তুমি দ্যাট বুক বলতে পারো, তুমি এখানে দিস বুক না বলে দ্যাট বুক ইজ গুড, তাও দ্যাট কিন্তু তখন দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তুমি এখানে দিস বসিয়ে দাও, তাহলে দিস এটা বুকস করতে হবে, দিস বুকস। তো যখনই দেখবে এই প্রোনাউনগুলো একা একা আছে, অ্যালোন আছে, লোনলি আছে, তখন হচ্ছে তারা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যখন দেখবে এরা একা নেই, এদের পরে কোনো নাউন যুক্ত আছে, তখন এরা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। শুধুমাত্র হচ্ছে মনে রাখবে সো, সো এ কিন্তু কখনো এর পরে কোনো নাউন নেবে না, এবং একমাত্র এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটারই আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ করতে পারবো না। ওকে, তো এই হলো আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা পয়েন্টার্স নিয়ে ক্লাস। আশা করি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে, তথ্যবহুল যদি মনে হয়, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং আরও বেশি কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে।